মুজিব লিখেছেন কবি মোহাম্মদ সামাদ। মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার শৌর্যে বীর্যে নন্দিত সংহিতা। মুজিব আমার শিরায় শিরায় রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম। মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি, মুজিব আমার হৃদয় পটে চিরসবুজ ছবি। মুজিব আমার পরশ পাতর পবিত্র নিষ্পাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ, একটি লাল গোলাপ। কবি মোহাম্মদ সামাদের কবিতার এই লাইনগুলো জানে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তবে এর বাস্তব প্রতিছবির দেখা মিলবে গোপালগঞ্জ টঙ্গীপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। বঙ্গবন্ধুর সমাধি গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে টঙ্গীপাড়া গ্রামে স্বাধীন বাংলাদেশের প্রবাদ পুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান সমাধি অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ টঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আর ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রামময় বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে তার মা বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৭ মার্চ সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এই সমাধি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০১ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমাধিসৌধের উদ্বোধন করেন। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাইগার নদীর পাড়ে প্রায় ৩৯ একর জমির উপর বঙ্গবন্ধু সমাধিসৌধ নির্মাণ করেন। গ্রিক স্থাপত্য শিল্পী রীতির ছোঁয়ায় লাল সিরামিকের ইট এবং সাদা কালো টাইলস যেন হয়ে উঠেছে বেদনার প্রতীক। কমপ্লেক্সের সামনের উদ্যান ফিরিয়ে গেলেই বঙ্গবন্ধুর কবর চোখে পড়বে। বঙ্গবন্ধু কবরের পাশেই রয়েছে তার বাবা শেখ লুৎফুর রহমান এবং মা সায়েরা খাতুনের কবর, আর এই ৩ কবরকেই ঘিরে মূল স্তম্ভ নির্মাণ করা হয়েছে। সমাধিসৌধের উপরে সাদা পাথরের তৈরি গোলাকার একটি গম্বুজ রয়েছে। গম্বুজের দেয়ালে জাফরি কাটা, আর এই জাফরি কাটা অংশ দিয়েই সমাধিস্থলে সূর্যের আলো প্রবেশ করে। কাচের কারুকাজের মধ্য দিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের মধ্যে রয়েছে মসজিদ, পাঠাগার, পাবলিক প্লাজা, প্রশাসনিক ভবন, গবেষণা কেন্দ্র, প্রদর্শনীয় কেন্দ্র, ক্যাফেটেরিয়া, বকুলতলা চত্বর, উন্মুক্ত মঞ্চ, সুভেনির কর্নার, ফুলের বাগান এবং কৃত্রিম পাহাড়। কিভাবে যাবেন? রাজধানী ঢাকা থেকে বাসে করে সরাসরি টঙ্গীপাড়া যাওয়া যায়। ঢাকা থেকে বাস যুগে টঙ্গীপাড়া যাওয়ার 2টি রুট রয়েছে। গাবতলী থেকে পাটুরিয়া হয়ে টঙ্গীপাড়ার দূরত্ব 240 কিলোমিটার, আর গুলিস্তান থেকে মাওয়া ঘাট হয়ে টঙ্গীপাড়ার দূরত্ব 160 কিলোমিটার। গাবতলী রুটে চলাচলকারী গোল্ডেন লাইন, কমফোর্ট লাইন, সেবা, গ্রিন লাইন,
বাসের জন প্রতি সিটের ভাড়া 500 টাকা। গুলিস্তান রুট চলাচলকারী সেবা গ্রিন লাইন, টঙ্গীপাড়া এক্সপ্রেস ও মধুমতি পরিবহনের বাস প্রতিজন 470 থেকে 600 টাকা ভাড়ায় টঙ্গীপাড়া যাওয়া যায়। গোপালগঞ্জ থেকে টঙ্গীপাড়া। গোপালগঞ্জ শহরে বেদগ্রাম এবং পুলিশ লাইন মোড় থেকে 30 মিনিট বিরতিতে লোকাল বাস টঙ্গীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের ভাড়া লাগে 40 টাকা। গোপালগঞ্জ শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করে বঙ্গবন্ধু সমাধিসৌধে যেতে 300 থেকে 350 টাকা ভাড়া লাগে। কোথায় থাকবেন? গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র। থাকার জন্য হোটেল শাপলা, হোটেল রানা, হোটেল তাজ, হোটেল সোহাগ, হোটেল রিফাত এবং হোটেল শিমুল নামে বেশ কয়েকটি সাধারণ মানের আবাসিক হোটেল রয়েছে। ধরন এবং মান অনুযায়ী এসব হোটেলে রুম ভাড়া 400 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও টঙ্গীপাড়া থানা রোডে বাংলাদেশ পর্যটক কর্পোরেশনের মধুমতি নামের হোটেলে এসি ও নন এসি রুমে থাকতে 800 থেকে 1500 টাকা লাগবে এবং মধুমতি হোটেলে ডরমেটরিতে থাকতে হলে 200 টাকা গুনতে হবে। ফোন 0266563349 01712563227। আমি ফোন নাম্বারটি আবার বলছি 0266563349 01712563227। জেলা পরিষদ কটেজ গোপালগঞ্জ। যোগাযোগ প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ। ফোন 066861204। গোপালগঞ্জ সার্কিট হাউস নেজারত ডেপুটি কালেক্টর। ফোন 026685234 026685565। গাইস, আমার এই ভিডিওটি আপনার কিছুটা হলেও ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। ইয়াসিন আহমেদ ব্লগ সবসময় চেষ্টা করছে আপনার কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোনো তথ্যগত ভুল বা স্থান সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সতর্কতা: হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়। তাই কোথাও ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত নানা রকম যোগাযোগের মোবাইল নম্বর দেওয়া হয়। এসব নাম্বারে কোনোরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো।